الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولا نزير له ولا غزير له ولا مشير له ولا معين له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب رب قلوبنا ومولانا وأولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا عجزي به وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في شأن حبيبه كل حزب بما لديهم فرحون وقد قال الله تعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আজকের এই তিলেকপুর ইউনিয়ন ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত তাফসীরুল মাহফিলে একত্রিত হয়ে বসে দ্বীনের আলোচনা করা এবং শোনার মতো তৌফিক সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সকলেই শুকরিয়া দেন, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই দিনে বিভিন্ন জন, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় এই দিনের আলোচনা ব্যতীত শিরকে লিপ্ত আছে, ঠিক কেন? ঠিক। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা আমরা কেউ অস্বীকার করতে পারি না। হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশের ভালোবাসা, দেশের মহব্বত, এইটা একটু সুন্নত ইবাদত। তেমনই ভাবে আমার ভাষা আমার কাছে অনেক গুরুত্ব। এই বাংলাদেশে যদি কোনো নবী রসুল আসতেন তাহলে আল্লাহ তাআলার কিতাব বাংলা ভাষায় নাজিল হতো, এটাকে অস্বীকার করতে পারবেন? মূসা আলাইহিস সালাম যেই দেশে যেই ভাষার মানুষ ছিলেন সেই দেশে সেই ভাষার উপর আসমানি কিতাব নাজিল হয়েছে। হিব্রু ভাষায় আসমানি কিতাব নাজিল হয়েছে, ইরানি ভাষায় আসমানি কিতাব নাজিল হয়েছে। আকাই নামদারে দস্তারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান ছিলেন আরব বিশ্বে, আরবি ভাষা, সেখানে কোরআন নাজিল হয়েছে ওই দেশের ওই ভাষার জন্য আরবি ভাষা। সুবহানাল্লাহ। আমাদের দেশে যদি কোনো নবী রাসূল আসতেন তাহলে আসমানি কিতাব কোন ভাষায় হতো? বাংলা ভাষায় হতো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো এই জন্য এই ভাষাকে আমরা অন্তরস্থল থেকে সম্মান করি, শ্রদ্ধা করি। কিন্তু আজকের এই দিনে যেটা হয় সেটা ইসলাম মেনে নেয় না। فقد قال الله تعالى وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা লুকমানের মধ্যে বলতেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে অত্যন্ত বড় গুনাহ, এর চাইতে গুনাহ আর হয় না, আর এই গুনাহর শাস্তি অত্যন্ত কঠিন শাস্তি। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমরা বুঝে হোক বা না বুঝে হোক আজকের এই দিনে যে শিরকগুলো করি যেটার ক্ষমা নেই। নীরবতা পালন মৃত ব্যক্তির জন্য ইসলামে কোথাও পাওয়া যায় নাই। ফুল দিয়ে শ্রদ্ধা করা মিনারে কবরে ইসলামে কোথাও জায়েজ নেই, এগুলো আমরা করি। এই শিরকগুলো যারা করবে তারা জাহান্নামী। আমরা তাদের জন্য কোরআন খতম করতে পারি, আমরা তাদের আত্মার মাগফিরাতের জন্য দান খয়রাত করতে পারি, তাদের আত্মার মাগফিরাতের জন্য কিছু সূরা, কিছু দরুদ শরীফ পড়ে তাদের রুহের ইসলামের জন্য বক্সাই দিতে পারে। কিন্তু কবরে ফুল দেওয়া এটা সম্পূর্ণ শিরক, এটা করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কঠিন শাস্তি দেওয়া হবে। তো আল্লাহ তাআলা এই সকল শিরক থেকে বাঁচায় দ্বীনের মুসমায়, দ্বীনের হালকায় আমাদেরকে নিয়ে আসছেন। শুকরিয়া দেন, বলি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কুরআনুল কারীমের কয়েকটি আয়াত শরীফ তেলাওয়াত করেছি। সামনে রোজার মাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, আমার কথা মানো, আমার হুকুম মানো, তারা রোজা রাখো। কি রাখো? রোজা রাখো। কিসের জন্য? রোজা রাখলে
মুত্তাকি হওয়া যায়, রোজা রাখলে পরহেজগার হওয়া যায়। রোজা যদি না রাখি তাহলে পরহেজগার হওয়া যাবে না। তো আল্লাহ তাআলা যদি নৈকট্য অর্জন করতে চায় তাহলে সামনে রোজার মাস 100% মুসলমান বালেগ পুরুষ এবং নারীকে রোজা রাখতে হবে, অবশ্যই রোজা রাখতে হবে। আর এই রোজার মাসে তারাবির নামাজটাও পড়তে হবে। আমার আলোচনার বিষয়টা হচ্ছে তারাবির নামাজ নিয়ে। রোজার মাস অবশ্যই তারাবির নামাজ আদায় করতে হবে। আমাদের বিষয় হচ্ছে এখন তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, 8 রাকাত না 20 রাকাত। তারাবির নামাজ 20 রাকাত। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। এটা একটি মীমাংসিত বিষয়, এর মধ্যে কোনো অমীমাংসিত নাই। হাদিস সহিহ, হাদিস সহিহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত তারাবির নামাজ পড়েছেন, সহিহ riwayat। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতক্ষণ পর্যন্ত তারাবির নামাজ পড়ছে? সারা রাত তারাবির নামাজ পড়ছে, সহিহ riwayat। আমরা যে 20 রাকাত পড়ি এটা কোথায় পাইলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা বলেছেন, যা দেখায় দিয়েছেন করছেন সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম দেখছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই। এই কটা হাদিস ছাড়াও আরেকটা হাদিস হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেটা করছে সেইটাও হাদিস, সেইটাও নির্ভরভাবে আমলযোগ্য। এই যে তারাবির নামাজ আমরা আদায় করতেছি 20 রাকাত, এটা কোথা থেকে আসলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই তারাবির নামাজকে সমস্ত সাহাবীদের পরামর্শক্রমে 20 রাকাত করা হয়েছে। কাদের পরামর্শে? আমার আপনার মতো মানুষের পরামর্শ নয়। সাহাবা আজমাইন যারা স্বর্ণের মানুষ ছিলেন, যারা স্বর্ণের মতো ছিলেন, যাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ উপাধি দিয়ে গেছেন, যাদেরকে সত্যের মাপকাঠি দিয়ে গেছেন, তারা সিদ্ধান্ত দিয়েছেন তারাবির নামাজ জামাতের সহিত কয় রাকাত? 20 রাকাত। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সহিত তারাবির নামাজ পড়েছেন বেশ কয়েকদিন, কন্টিনিউ পড়েন না। এই জন্যই সহিহ রায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বাইর হলেন, মসজিদে আসলেন, নামাজে দাঁড়ায় গেলেন, পাশে সাহাবা আজমাইনও দাঁড়ায় দাঁড়ায় জামাতের সহিত নামাজ পড়লেন। পরের দিনও সেম একই অবস্থা। কোন রেওয়ায়েতে আছে 3 দিন, কোন রেওয়ায়েতে আছে 1 দিন। চতুর্থ দিন আর আসেন নাই। সাহাবা আজমাইন মসজিদে জমায়েত হয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করলেন, আসেন নাই। পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যে কালকে মসজিদে জমা হয়েছিল এটা আমি দেখছি, এরপরও আসি না এই জন্য যে তারাবির নামাজ আল্লাহ তাআলার কাছে হয়তো এরকম পছন্দ হয়ে যাবে যে তোমাদের জন্য হয়তো ফরজ করে দেওয়া হবে। এই জন্য এই ভয়ে তোমাদের সুবিধার্থে আমি গতকাল কি করি নাই, বাইর হয়ে আসে জামাতের সহিত আদায় করি নাই। এই একটাই কারণ। এই জন্য সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এটাকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার সময় জামাতের সহিত 20 রাকাত নির্ধারণ করেছেন। আমরা এটাই আদায় করব ইনশাআল্লাহ। যদি কেউ না পারি এটা নিয়ে বিতর্ক করব না। আপনার মনে চাই নাই, পড়েন নাই, গুনাহগার আপনি হবেন, কাউকে বাধা দিবেন না, নিজে ফতোয়া দিতে আসবেন না মীমাংসিত বিষয়কে। কুরআনুল কারীমের একটা আয়াত, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, যে তোমরা ওই ইহুদি নাসারাদের মতো হয় না, মীমাংসিত একটা বিষয়, সিদ্ধান্তিত একটা বিষয় নিয়ে অযথা ফাসাদ সৃষ্টি করা, এদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। এই জন্য এরকম অযথা বিষয় নিয়ে আমরা ফাসাদ সৃষ্টি করব না। আমার মনে না চাইলে না পড়বো, মনে চাইলে 8 রাকাত পড়বো, না চাইলে না পড়বো, সেটা আপনার ব্যাপার, কিন্তু ফতোয়া দিতে আসবো না, কখনোই না। কয় রাকাত পড়বো? 20 রাকাত পড়বো। পারলে খতমে তারাবি পড়বো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলতেছেন যে রমজান মাসে কমসে কম হলো তারাবির নামাজে তোমরা কয় খতম পড়ো? 1 খতম অবশ্যই পড়ো, এর চেয়ে কম করিও না।
সারা বছর তো সময় হয় না, সুযোগও হয় না। রমজানের খাতিরে, রমজান মাসের সুবিধার্থে তারাবির নামাজের মধ্যে অন্তপক্ষে একটা খতম আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক খতমে 10 খতমের সওয়াব। রমজান মাসে যেই কাজ করব সেই কাজই 10 গুণ সওয়াব বেশি। একটা রোজা রাখবো 10টা রোজার সওয়াব। তাহলে এক খতম যদি কোরআন শরীফ আদায় করি তাহলে 10 কোরআন খতমের সওয়াব আমি আপনি পাবো। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, কেউ ছেড়ে দিব না। এইটা আমার আলোচনার সংক্ষিপ্ত ছিল। এখন আসি আমাদের এই যে তিলেকপুর ইউনিয়ন ওলামা পরিষদ, এটা তিলেকপুর ইউনিয়নের সর্বস্তরের যে ওলামা ইকরাম আছে তাদের চিন্তা চেতনার একটি প্রতিফলন সামান্য মাত্র। আমাদের চিন্তা হচ্ছে তিলেকপুর ইউনিয়নের সমস্ত মুসলমান ভাই কেমনে সহি আকীদার হয়ে যায়, প্রত্যেক ভাই কেমনে দিনের লাইনে আসে, এই চেষ্টার চিন্তা থেকে এই কাজটা আমরা আরম্ভ করেছি। আমরা সমস্ত মুসলমান ভাই কেমনে এক প্ল্যাটফর্মে আসে যায়, এক রাস্তায় চলে আসে, এই চিন্তা, অন্য কোনো চিন্তা না। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে শক্তভাবে ধরো, জমিয়া ভাবে ধরো। কিভাবে? একত্রিত হয়ে, সবাই সাংগঠনিকভাবে, সবাই জামাতবদ্ধভাবে, পৃথক হয় না। ওয়ালা তাফাররাকু, পৃথক হয়ে যায় না। আল্লাহ তাআলার রশিকে, আল্লাহ তাআলার রাস্তাকে ধরার ক্ষেত্রে আলাদা আলাদা বিক্ষিপ্ত হয়ে যায় না। মুসলমান এখন আমরা বিক্ষিপ্ত, দলের পর দল, একজন আরেকজনের পিছে একদম লেগে আছি। এটা ইহুদিদের একটা চক্রান্ত। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। এতে করে সুবিধা কি? আমরা যদি দলের পর দল তৈরি করি, একজন মুসলমানের সাথে একজন মুসলমান যদি লেগে থাকে, ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবো না। এটা তাদের একটা চাল। তাবলীগ জামাত 2 ভাগে বিভক্ত। আপনি কি মনে করেন এটা শুধু তাদের স্বার্থ? না, শুধু তাদের স্বার্থ না, এটা শুধু তাদের স্বার্থ না, সরাসরি ইহুদি খ্রিস্টানদের স্বার্থ। যে তাবলীগ জামাত তারা কি করে দাওয়াত দিয়ে ব্যাপক ভিত্তিতে অন্য ধর্মের মানুষেরা মুসলমানের দিকে ধাবিত হচ্ছে, মুসলমান হয়ে যাচ্ছে। তাহলে তাদের ফিকির একজন ইহুদি কিভাবে মুসলমান হয়ে যায়, একজন খ্রিস্টান কিভাবে মুসলমান হয়ে যায়, এই ফিকিরে লিপ্ত আছে। এখন তাদের মধ্যে যদি 2টা পাঠ করে দেওয়া যায় তাহলে তাদের মধ্যে তাদের ঝগড়া বিবাদ নেই লিপ্ত থাকবে, আমাদের নিয়ে তাদের ভাবার কোনো সময় থাকবে না। এই জন্য কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন তোমরা মজবুত হয়ে থাকো, তোমরা জামাতবদ্ধ হয়ে থাকো, একত্ববাদ হয়ে থাকো। এতে করে ইসলামের ব্যাপক ভিত্তিতে উপকার হবে, নিজের উপকার হবে, জাতির উপকার হবে। এরপরে যদি আমরা বিক্ষিপ্ত হয়ে যাই, আলাদা আলাদা হয়ে যাই, আমাদের কপালে আরো দুর্যোগ নেমে আসবে। এই জন্য সকলেই সর্ব অবস্থায় কোনোভাবে বিক্ষিপ্ত হয়ে যাব না। আল্লাহ তাআলার দ্বীনকে এই জমিনে কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য একজন মুসলমান আর একজন মুসলমান ভাই ভাই হয়ে যাবে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, আমরা কখনোই কি হব না? পৃথক হয়ে যাব না, বিক্ষিপ্ত হয়ে যাব না। যখনই বিক্ষিপ্ত হয়ে যাব তখনই অন্য ধর্মের মানুষেরা, ইহুদি খ্রিস্টানেরা আমাদের উপর চড়াও হতে সুবিধা পাবে। মুসলমান, পুরো বিশ্বের মুসলমান যদি এক প্ল্যাটফর্মে চলে আসে, বিশ্বের কোনো দেশ, কোনো শক্তি নাই মুসলমানদেরকে পরাজিত করে, ঠিক কিনা? কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু তারা এমন সিস্টেমে প্ল্যান করছে, প্রত্যেকটা দেশের মধ্যে যুদ্ধ বিগ্রহ লাগাই দিছে, একটা দলের সাথে আর একটা দল সাংঘর্ষিক লাগাই দিয়ে রাখছে, যেন কি করা যায়, অল টাইম একটা বিক্ষিপ্ত অবস্থায় রাখা যায়। এতে করে সুবিধা হচ্ছে মুসলমান একত্রিত হতে পারবে না, মুসলমান একত্রিত হয়ে অন্য ধর্মের লোকদের উপর অ্যাটাক করতে পারবে না, অন্য ধর্মের মানুষকে মুসলমানের দিকে নিয়ে আসতে সুবিধা করতে পারবে না। প্রত্যেকটা দেশে আপনি দেখেন, বিশ্বের এমন কোনো দেশ নাই যেখানে গ্যাঞ্জাম লাগে দিয়ে না আসছে।
সেখানে তারা মাতবরি করতেছে। কিন্তু কেন আমরা এক হয়ে যাইতে পারি না? বিশ্বের সমস্ত মুসলমান এক হয়ে যাইতে পারি না? আল মুসলিমু আখুল মুসলিম ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বিশ্বের মুসলমান একটা শরীরের মতো। একটা মুসলমান যদি কষ্টে পড়ে আমি ব্যথিত হব। আমার একটা হাতের কোনো এক সাইড যদি ব্যথা হয়ে যায় পুরা শরীর ব্যথা হয়ে যায়। কোনো একটা অঙ্গ যদি ব্যথিত হয় পুরা শরীর ব্যথিত হয়ে যাওয়ার কথা। কিন্তু একজন মুসলমান বিপদে পড়লে আমি হাসি। কোন একজন মুসলমান বিপদে পড়লে আরেক দলের মানুষ এই জন্য আমি কি করি? হাসাহাসি করি, আমি এটা নিয়ে ঠাট্টা করি, বিদ্রোহ করি। কিন্তু কথা ছিল এরকম না যে একজন মুসলমান বিপদে পড়বে আমি পাশে যাই দাঁড়াবো। একটা মুসলমান দেশ বিপদে পড়বে আর একটা মুসলমান দেশ পাশে এসে দাঁড়াবে, এটাই কথা ছিল। কিন্তু মুসলমানের সাথে যুদ্ধ করতেছে। একজন মুসলমান ভাইয়ের সাথে আরেকজন মুসলমান দ্বন্দ্বে লিপ্ত আছে। যার কারণে মুসলমান প্রত্যেকটা দেশে প্রত্যেকটা এলাকায় নির্যাতিত, নিষ্পেষিত। এখান থেকে যদি আমরা বাইরে আসতে চাই ওই আল্লাহর ওই বিধান মেনে চলতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। একটাই, আমাদের সকলকে এক হতে হবে, এক জায়গায় দাঁড়াতে হবে। সমস্ত বিভেদ, সমস্ত হিংসা ভুলে যেতে হবে, মন থেকে মুছে ফেলতে হবে। হুকুম চলবে কার? একমাত্র আল্লাহ। মানুষ রচিত কোনো আইন, মানুষ রচিত কোনো হুকুম মুসলমানের দেশে চলবে না। ঠিক কিনা ঠিক? এটা বাস্তবায়নের জন্য আমাদেরকে অগ্রসর হতে হবে। আমরা মুসলমান কিন্তু কোরআনের আইন চাই না। কোন মুসলমান হলাম যে কোরআনের আইন আমরা চাই না? আমাদের সংবিধান তো হবে কোরআন, আমাদের জীবন ব্যবস্থা হবে কোরআন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলার মনোনীত দিন তো একটাই, আল্লাহ তাআলার মনোনীত ধর্ম তো একটাই, যেটা ইসলাম। আল্লাহ তাআলা একটা ধর্মকেই পছন্দ করেন, আল্লাহ তাআলা একটা দিনকেই মনোনীত করেছেন এই মানুষের জন্য। আর কোনো দিন চলবে না। লাউলা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। যদি অন্য কিছু সম্ভব হতো পৃথিবীতে কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। সম্ভব তো না। ওই এক আল্লাহ আমি আপনি মানতে চাই, মানা চাই। আল্লাহ কয়টা? একটা। ওই একটাই আল্লাহ যদি পৃথিবী চালায় তাহলে আমরা ওই আল্লাহর হুকুম দিয়ে দেশ চালাবো না কেন? যেই সংবিধানের মধ্যে, যে হুকুমের মধ্যে যারা পরিমাণও ভুল নাই, যারা পরিমাণও সন্দেহ নাই, যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ তাআলা নিজেই কুরআনুল কারীমের শুরুতে ডিক্লেয়ার দিয়েছেন এটি এমন একটি সংবিধান, এটি এমন একটি জীবন ব্যবস্থা যার মধ্যে যারা পরিমাণ সন্দেহ নাই। লা রাইবা ফি, লা রাইবা ফি। এই সংবিধানের মধ্যে কোনো সন্দেহ নাই। যদি কারো মনে হয় এরকম সংবিধান মানুষের দ্বারা রচিত, এইরকম সংবিধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা রচিত, আল্লাহ তাআলা সেই 14.5 বছর আগে ডিক্লেয়ার দিয়েছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। যদি আমার এই কোরআনটা তোমাদের মনে হয় মানুষ রচিত, মানব রচিত, ভুল আছে, সন্দেহ আছে, আমার চ্যালেঞ্জ থাকলো কিয়ামত পর্যন্ত এই কোরআনের ছোট্ট একটি আয়াতের পরিমাণ একটি আয়াত তোমরা নিয়ে এসে দেখাও। ওয়া ইন কুনতুম শুহাদা, যদি তোমরা সত্যবাদী হও। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। এই কোরআনের মতো একটি আয়াত কেউ নিয়ে আসতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। এটা এমন একটা সংবিধান মানুষের জন্য, যেটা মানুষের শুরু থেকে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কার্যকর। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। পুরা জীবনের জন্য কমপ্লিট একটি জীবন ব্যবস্থা। আপনি যেখানে দেখবেন আজকে আপনার জন্ম হয়েছে, এই দিনে কি করতে হবে সেটাও এই ইসলামের মধ্যে দেওয়া হয়েছে। আপনি শেষ সময়ে কিভাবে কবরস্থ করবেন, কত সম্মানিতভাবে তাকে দাফন কাফন করবেন, সেটাও এই ইসলামের মধ্যে দেওয়া হয়েছে।
1450 বছর আগে, কিন্তু আপনি এখন যত রকম সমস্যায় পড়বেন প্রত্যেকটা সমস্যার সমাধান এই কোরআন থেকে বাহির করা সম্ভব। এটাই হচ্ছে কোরআনের মুআজিজা। এমন একটি বিষয় নাই যার সংবিধান কোরআন থেকে, যার আইন কোরআন থেকে, যার জীবন ব্যবস্থা কোরআন থেকে বাহির করা সম্ভব নয়। এরকম একটা বিষয় আপনি পাবেন না। কমপ্লিট কোড অফ লাইফ, আপনার জীবনের জন্য সম্পূর্ণ জীবন ব্যবস্থা। অথচ আল্লাহ তাআলার রচিত এই জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে, বাদ দিয়ে মানব রচিত সংবিধান অনুযায়ী আমরা চলতে বেশি খুশি। আর যার কারণে এই বিশ্বে ঘরে ঘরে, পরিবারে, এলাকায়, দেশে সব জায়গায় অশান্তি। কারণ আল্লাহ তাআলার জীবন ব্যবস্থা যখন আমি ছেড়ে দিব তখনই অশান্তি হবে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। বৃষ্টির সময় বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক, কিন্তু বৃষ্টির সময় আর বৃষ্টি হয় না। যেই সময় রোদ হওয়ার কথা সেই সময় রোদ ঠিক মতো হয় না। কারণ কি? জোহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমরা যে ঠিক নাই, আমরা যে আল্লাহ তাআলার সংবিধান মেনে চলি নাই, আমরা আমাদের খেয়াল খুশি মতো জীবন যাপন করতেছি। এই জন্য আল্লাহ তাআলা এই জাহানের মধ্যে, বিশ্ব জগতের মধ্যে কি দিছেন? বিভিন্ন প্রকার আযাব গজব দিয়ে আমাদেরকে ওই কোরআনের দিকে ফিরে নিয়ে আসার চেষ্টা করতেছেন। ওই কোরআনের